নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। অনেক সময় দেখেন আপনার ইনকাম ভালো হচ্ছে, আপনার যে ফিনান্সিয়াল কন্ডিশন বা খরচা কিন্তু আপনার বেশি হয়ে যাচ্ছে, আপনার ঘরের রোগ ভোগ এসব বেশি হচ্ছে, তার জন্য ডাক্তারের পেছনে প্রচুর টাকা খরচা হচ্ছে, আপনার কোনো না কোনো ঘরের জিনিস খারাপ হয়ে যাচ্ছে, টিভি, ফ্রিজ, এসি হুটহাট করে খারাপ হয়ে যাচ্ছে, বা ঘরের কোনো না কোনো প্রবলেম হচ্ছেই হচ্ছে। ঘরের বাচ্চাদের মধ্যে কিছু চেঞ্জ আসবে, তারা পড়াশোনায় মন দেবে না, অন্ধকার ঘরের মধ্যে থাকতে চাইবে, বা কোনো ভূতের মুভি দেখার নেশা থাকবে, জেদি স্বভাবের হয়ে যাবে, কারুর কথা শুনতে চাইবে না, ঠিক মতো খাওয়া দাওয়া করবে না, সবসময় একা ঘরে বন্ধ ঘরে থাকতে চাইবে। সেক্ষেত্রে আপনি কি করে বুঝবেন যে আপনার ঘরের নেগেটিভ প্রভাব রয়েছে? সবার প্রথমে দেখবেন আপনার ঘর, আপনার যতই পরিষ্কার করুন বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন না কেন, কিন্তু আপনার ঘর থেকে একটু হলেও দুর্গন্ধ বেরোতে পারে, এবং এর সাথে সাথে ঘরের লোকদের মধ্যে হঠাৎ করে অশান্তি শুরু হয়ে যেতে পারে, যেমন স্বামী স্ত্রীর মধ্যে, ভাই বোনের মধ্যে, শ্বশুর শাশুড়ির মধ্যে, কারুর না কারুর সাথে কোনো না কোনো কিছু বিষয় নিয়ে ঠোকাঠুকি লেগেই থাকবে। নেগেটিভ প্রভাব রয়েছে কিনা সেটি বোঝার জন্য সবার প্রথমে আপনাকে একটি কাঁচের গ্লাসে 1 গ্লাস জল নিতে হবে এবং একটা ফ্রেশ লেবু নিতে হবে। সেই লেবুটা কাঁচের গ্লাসের জলের মধ্যে ফেলে দিতে হবে। যদি লেবুটি জলের নিচে ডুবে যায় তাহলে ভাববেন আপনার ঘরে অবশ্যই নেগেটিভ প্রভাব রয়েছে। কিন্তু যদি লেবুটি ডুবে গিয়েও আবার ভেসে ওঠে তাহলে ভাববেন আপনার ঘরে কোনো নেগেটিভ প্রভাব নেই। এবার বলবো নেগেটিভ প্রভাব দূর করার উপায়। রান্নাঘর থেকে 1 মুঠো নুন নেবেন, সেই মুঠো ভরা নুনটি নিয়ে প্রত্যেকটি ঘরে ঘরে আপনার বাড়ির চারিদিকে পুরো বাড়ি এবং আপনি নুনটা নিয়ে ঘুরে বেড়াবেন। যেমন ভাবে নজর দোষ কাটা একটা মানুষের মাথায় ঘুরিয়ে দিলে হয়ে যায়, সেরকম ভাবে আপনি বাড়ির কোনা কোনা করে ওই মুঠোর দিকে তাকাবেন না, আপনি নিয়ে ঘুরে ঘরের পুরো বাড়িটাকে ভেতরে এবং বাইরে কভার করে ঘুরবেন। তারপর সেই নুনটা নিয়ে আপনার বাথরুমে ফ্ল্যাশ আউট করে দিন। যখন আপনি ফ্ল্যাশ আউট করবেন তখন আপনি নুনটার দিকে তাকাবেন না। এইভাবে আপনি বাড়ির নেগেটিভিটি দূর করতে পারেন। দ্বিতীয় একটা উপায় বলবো, দেখুন নেগেটিভিটি বাড়িতে থাকলে, আপনার বাড়িতে যদি কেউ কিছু করে রাখে বা বাড়ির পার্সনদের মধ্যে গ্রহগত কারণে নিচস্থ রাহু বা বাথরুমে অনেকক্ষণ ধরে কেউ একজন ঢুকে বসে থাকে বাথরুমের দরজা বন্ধ করে, তার অবশ্যই রাহু খারাপ। সে বাথরুমে টাইম ওয়েস্ট করে, অনেকে বাথরুমে মোবাইল দেখে, মোবাইল ফোন নিয়ে বাথরুমে বসে থাকে, সেখানেই গেম খেলছে বা সেখানেই খেলা দেখছে, সেখানেই কি করছে, তার মানে তার রাহু খারাপ, এটা ধরে নেবেন। সেরম যদি রাহুর কুপ্রভাব থেকে থাকে তাহলে রাহুকে ঠিক করার জন্য আপনাদের যে হারপিক আছে, ওই হারপিক একটা মগে গুলে সেটাকেও আপনারা ঘুরিয়ে প্রতিদিন ফ্ল্যাশ করতে পারেন বাথরুমে, তাহলে বাড়ির নেগেটিভিটি অনেকাংশে দূর হবে। 3 নাম্বার বলবো কর্পূর, তেজপাতা, লবঙ্গ, সবুজ ছোট এলাচ, তারপরে আপনার কালো সর্ষে, সাদা সর্ষে, কালো তিল সব একসাথে মিশিয়ে আপনি আরতি করে সারা বাড়ির কোনা কোনা 21 দিন ঘোরাতে পারেন, তাহলেও বাড়ির নেগেটিভিটি দূর হবে। দেখুন যে বাড়িতে অতিরিক্ত ঝগড়াঝাঁটি, অশান্তি, কারোর সাথে কারোর মুখ দেখলে বাস ছুঁড়ে জিনিস ভাঙছে, এই করছে ওই করছে, জোরে জোরে কথা বলছে, ভীষণ আশেপাশের লোক শুনতে পাচ্ছে, এরকম ঝগড়াঝাঁটি সবসময় হয়, সেই বাড়িতে তো দেখুন লক্ষ্মী ছাড়া হয়ে যায় না, সে বাড়িতে লক্ষ্মী থাকে না, লক্ষ্মী প্রবেশ করতে পারে না। সুতরাং এই নেগেটিভিটি আপনাদেরকেই দূর করতে হবে। টানা 21 দিন করে দেখুন, অবশ্যই ফল পাবেন। আর এর ফলে আপনার বাড়ির অর্থ নাশ হবে, মান সম্মান হানি হবে, জীবনের নানা রকম রোগ চলে আসবে। রোজ যদি একটা বাড়িতে ঝগড়াঝাঁটি, অশান্তি হয়, সে বাড়ির লোকেরা তো অসুস্থ হয়ে পড়বে, ফ্রাস্ট্রেশনে ভুগবে, সে বাড়িতে কখনো মানুষ হাসতে পারবে না, সে বাড়িতে কখনো শান্তি বিরাজ করবে না, সে বাড়িতে অর্থ টিকবে না। এটা ন্যাচারাল ফ্যাক্ট।
ঘেউ 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 করে চিৎকার করা এক আধটার সময় হচ্ছে, এক আধ দিন কারোর বাড়িতে হচ্ছে, মাসে ২-৩ দিন হচ্ছে, সেটা আলাদা কথা। কিন্তু মাসে ২৫ দিন হচ্ছে, সেটা তো মোটেও শুভ লক্ষণ না। আপনার নেগেটিভিটি আপনাকেই দূর করতে হবে, উপায় করুন। আর অবশ্যই যাওয়ার আগে বলে যাবেন কে কোথা থেকে আমার প্রোগ্রাম দেখছেন। ওম শান্তি।